মঙ্গলার জায়গায় কৃষ্ণা মৌমিতা আর অয়নকে বাড়ির কাজের লোক করে রাখলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। পর্ণা মৌমিতাকে বলে, দিদি দাঁড়াও, যাচ্ছ কোথা? তুমি আমার স্বামীর অনেক বড় ক্ষতি করেছো, আর আমার স্বামী অনেক কষ্ট পেয়েছে। তার প্রতিটা ঘন্টা, মিনিটের আর সেকেন্ডের আমি হিসেব পাই টু পাই মিলিয়ে নেব। এরপর মৌমিতা বলে, কি বলছো পর্ণা? আমরা কি করেছি? আমরা তো সব ঈশার কথাই করেছি, আর আমরা বোকাশোকা মানুষ। ঈশা যা বলেছে তার কথাই মেনে নিয়েছি, কিন্তু আমরা আর এরকম কিছুই করব না। পর্ণা বলে, এটা তো বললে হবে না দিদিভাই, আমি তোমার দিকে পুলিশের হাতে তুলে দিইনি একটাই কারণে, কারণ দত্তবাড়ির মান সম্মান চলে যাবে। সেই কারণেই তোমাদের আমি পুলিশের হাতে তুলে দিইনি। ঠাম্মি বলে, ঠিকই বলছিস দিদিভাই, তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটাই ঠিক। আজকে থেকে এই দত্তবাড়ির সব কাজগুলো করবে মৌমিতা আর কৃষ্ণা, আর বাজার হাট করবে অয়ন। এরপর কৃষ্ণা বলে, বাবু তুই আমাকে ভুল বুঝিস না, বিশ্বাস কর আমি এইসবের কিছুই জানতাম না। সৃজন বলে, মা তুমি আমার সঙ্গে আর কোনো কথা বলবে না, আমি তোমাকে কোনোদিনও এরকমভাবে ভাবিনি যে আমার মা পর্ণাকে সহ্য করতে পারেনি বলে তাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার এত বড় ক্ষতি করতে পারে। সৃজনের বাবা কৃষ্ণাকে বলে, কৃষ্ণা তুমি আর এই বাড়িতে থাকবে না, আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো, আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তখন পর্ণা বলে, না বাবা, এরকম কিছুই আপনি করবেন না। মা জানি আমাকে সহ্য করতে পারে না, তা বলে এটাও জানি তিনি চাই না বাবুর কোনো কষ্ট হোক। আর মা ঈশা আর দিদির কোথায় এরকমটা করেছে, আমি চাই মা শাস্তি পেলে এই বাড়িতেই পাক। তখন কৃষ্ণা কেঁদে ফেলে। কৃষ্ণা ভাবে যে পর্ণার আমি এত বড় ক্ষতি করতে চেয়েছিলাম, তবুও পর্ণা আমার কথা ভাবছে। এরপর পর্ণা মৌমিতাকে বলে যে এই বাড়ির বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সব কিছুই মৌমিতা করবে, আর মাও মৌমিতার সাথে এই বাড়ির সব কাজ করবে। কৃষ্ণা বলে, আমাকে যা শাস্তি দিবে দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু বাবু তুই আমাকে ভুল বুঝিস না। সো বন্ধুরা, কৃষ্ণা কি এবার পর্ণাকে বুঝতে পারবে? সে কি এবার নিজের ভুলগুলো সংশোধন করে পর্ণাকে দত্তবাড়ির বউ হিসাবে মেনে নেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।